ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো অশ্লীল কর্ম করে ফেলে, আও যালামু আনফুসাহুম, গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ছি ছি আমি কি করলাম, অশ্লীল কাজ করে করার পর সাথে সাথে আল্লাহকে স্মরণ করে কি করলাম, ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ, মাবুদ গো তুমি মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাই। শেষে আছে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এই গুনাহটা আর বারবার করে না। মাঝে আল্লাহ বলেন ওয়া মাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? গুনাহ মাফ আল্লাহ ছাড়া করেই কে? আমি আল্লাহই তো তোর গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد লুন্তি উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল, সভাপতি মাওলানা আবু হানিফ সাহেব দামান বারাকাতুহু, মুহতামিম কচুয়া জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা। আলোচনা করেছেন সাইদ আহমদ কলরব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল আসহাদ আল ইসলামিয়া ঢাকা, মাওলানা জুবায়ের আহমদ সাহেব মুহতামিম মাদ্রাসায়ে দারুল করিম হাজীগঞ্জ। মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা বুরহানুদ্দিন ফহিম, খতিব লুন্তি উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ, সহ সভাপতি হাফেজ আমির হোসেন লুন্তি কচুয়া চাঁদপুর। আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরা তাহরীম 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 28 পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরা তাহরীম 8 নম্বর আয়াত। আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের অনেক উপায় আছে, আজকে আমরা গুনাহ মাফের কিছু উপায় জানব। গুনাহ মাফের 1 নম্বর উপায় তওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস, এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহ নাই। হাদিসের কিতাব ইবনে মাজাহ, এই কিতাবের 4251 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সকল আদম সন্তান গুনাহ করে, গুনাহগারদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে। সকল আদম সন্তানের কম বেশি গুনাহ হয়, তাদের মাঝে তারা সর্বোত্তম যারা তওবা করে।
ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। আল্লাহ তাআলা ততক্ষণ বান্দার তওবা কবুল করেন না যতক্ষণ বান্দার রূহটা যে বের হবে, যেদিন ওই রূহটা যদি হলকমের বাহিরে চলে আসে তখন আর তওবা কবুল হবে না। আর যদি হলকমের আগে কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করে। তবে প্রাণ যদি কণ্ঠাগত হয়ে উপরে উঠে যায় তখন আর তওবা করলেও কবুল হবে না। যেমন 11 পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা ইউনূস, এই সূরার মধ্যে একটা আয়াত আছে। ফেরাউন যেদিন পানিতে ডুবলো, ডুবার পর পানির মধ্যে চেহারাটা বারবার নিচে যায়, উপরে ওঠে, তখনও প্রাণটা আছে। ওই মুহূর্তে ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি বনি ইসরাঈল ঈমান আনছে, আর আমি মুসলমানের অন্তর্ভুক্ত। ফেরাউন বলতেছে, আমি মুসলমানের অন্তর্ভুক্ত, নিজে নিজে বলতে। আল্লাহ ফেরাউনকে বললেন, আনা ওয়া ক্বাদ আসাইতা, এখন একটু আগে নাফরমানি করছো, এখন তুমি ওই স্টেজে আছো যে স্টেজে তওবা কবুল হয় না। তুমি এখন যদিও বলতেছো ঈমান আনছো, কিন্তু ঈমান আনার সময় এটা ছিল না, আরেকটু আগে ছিল। ঈমান আনার সময়টা আরেকটু আগে ছিল। তুমি যদি আরেকটু আগে ঈমান আনতা, তোমার এই সারা জীবনের সব আমি আল্লাহ মাফ করে দিতাম, তোমার ঈমান কবুল করে নিতাম। কিন্তু সময় চলে গেছে, তুমি যখন ঈমান আনছো সময় নেই। এটা কখন? এটা হলো প্রাণ কণ্ঠাগত হওয়ার পরে, তখন আর ঈমান গ্রহণ হবে না। কিন্তু প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তওবা কবুল হবে। কেউ যদি ঈমান আনে সেটাও কবুল হবে। সহিহ মুসলিমের বর্ণনা 2759 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল-লাইল। আল্লাহ তাআলা রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করেন দিনে তওবাকারী যারা, তাদেরকে মাফ করার জন্য। দিনে যারা গুনাহ করে তাদের তওবা কবুল করার জন্য রাতে ক্ষমার হাত প্রসারিত করে দেন। وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ। দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাতের গুনাহগারদের তওবা কবুল করার জন্য। হাদিসের মাধ্যমে বোঝা যায় 24টা ঘন্টা আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। শুধু বলবে আল্লাহ মাফ করে দেন, এটা বলার অপেক্ষা থাকে আল্লাহ, যে আমার তুমি একটু বলো। বলে না, কেন বলে না জানি না। বললে যদি একটু করে ভালো হয়ে যায়, ভালো হওয়ার ডরে বলে না। সবাই নামাজে চলেন, কালকে দেখে যাই। আরে ভাই আজকে চলেন, আজকে গেলে যদি আপনি বেশিক্ষণ মসজিদে রাখেন হয়ে যায়। 24টা ঘন্টা রব আমাকে আপনাকে মাফ করার জন্য আল্লাহ চায়, বান্দা তুই একটু বল না আমাদের, যে আমি তোরে মাফ করি, আমি তোরে মাফ করে দিব। কিন্তু দেখেন, এই বলার সুযোগ অনেকের হয় না। এই যে বলাটার তৌফিক অনেকের হয় না। বছরের পর বছর চলে যায়, যে আল্লাহরে যদি বলবে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন বলার তৌফিক হয় না গত 10 বছর। অথচ কথাটা কত ছোট্ট। আল্লাহ আমি জীবনে অনেক পাপ করছি, আল্লাহ আপনার কাছে স্বীকার করি, আমার পাপ জানলে আমার দিদি আমারে স্বামী বলে পরিচয় দিবে না, আমার মা বাবা আমারে সন্তান বলে পরিচয় দিবে না, আমার সন্তান না আমারে বাপ ডাকবেন, আল্লাহ আপনি জানেন, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দিন।
সুবহানাল্লাহ। যেখানে বলার দরকার সেখানে বলতে হবে, বলে না। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এই হাদিসটা ছোট্ট বুখারী মুসলিমে বড় করে আসছে, 3538 নম্বর হাদিস। এই হাদিসে আসছে এক ব্যক্তি সফরে বের হয়েছে, বাহন নিয়ে বের হয়েছে। সফরে যখন বের হয়েছে, সফরে তার বাহন আছে, খরচ করার জন্য অর্থ আছে, খানা খাওয়ার জন্য খাদ্য আছে, পানি পান করার জন্য পানিও আছে। সফরে 4টা জিনিসের প্রয়োজন হয়: বাহন, খানা, পানি, অর্থ। বাহন, খানা, পানি, অর্থ। বাহন লাগবে, খানা লাগবে, পানিও লাগবে, অর্থ লাগবে। এই 4টা সফরে লাগবে আপনার। এই 4 জিনিস নিয়ে এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। শরীরের ক্লান্তি দূর করার জন্য এক জায়গায় যাত্রা বিরতি দিয়ে থামছে। যাত্রা বিরতি দিয়ে থামার পর বাহন থেকে নেমে এক জায়গায় বসছে। বসার পর একটু ঘুম ঘুম ভাব এসে গেছে, যেটাকে বলে তন্দ্রা। এই তন্দ্রা আসার পর কি হয়েছে আপনার, হঠাৎ এই তন্দ্রাটা নাউমে রূপান্তরিত হয়ে গেছে। তন্দ্রা মানে ঘুম ঘুম ভাব, ঝিমুনি আসা, আর নাউমুন মানে ঘুমিয়ে যাওয়া। আমার আল্লাহর তন্দ্রা ভাবও আসে না, ঘুমও আসে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যারা পারেন, লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রাও আসে না, আল্লাহর নিদ্রাও নাই। তন্দ্রা মানে যে দেখেন তন্দ্রা, নিদ্রা ঘুমায় যাও, আল্লাহ ঘুমায়। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহ নিদ্রা নাই। রব ঘুমান না, মাখলুক ঘুমায়। খালেক ঘুমান না, খালেক রাতে মাখলুককে সেভ করে, হেফাজত করে। ভয়ঙ্কর জিনিস থেকে মাখলুককে খালেক হেফাজত করে। খালেক ঘুমায় না, মাখলুককে বলে তুই ঘুমা, তো স্বাস্থ্যের উন্নতি দরকার আছে, তুই ঘুমা। তা আমরা মানুষ যারা দুর্বল, আমাদের ঘুম আসে। ওই ব্যক্তি সফর বিরতি দিছে, ঘুমাইছে গেছে, ঘুমাই গেছে। চোখ মিলে দেখে যে বাহন দিয়ে আসছে, বাহন হারায় গেছে। বাহনের উপর তার খানা ছিল, পানি ছিল, অর্থ ছিল, সফরে সব শেষ। তার মানে বাহনও শেষ, খানাও শেষ, পানিও শেষ, অর্থ শেষ। এই লোকটি চিন্তা করলো, আমি এখন কি করব? বাড়িতে ফিরে যাব নাকি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে আমি রওনা করব? চিন্তা করে দেখলো বাড়িতে ফিরে যাওয়ার জন্য যেই পরিমাণ অর্থের প্রয়োজন, খানা পানির প্রয়োজন নাই, এত দূরে চলে আসছে। আবার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য যে পরিমাণ সামানা প্রয়োজন, এই পরিমাণ সামানা তার কাছে নেই। এই মুহূর্তে ওই লোকটা চিন্তা করলো, আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যেও যেতে পারবো না, আমি আমার বাড়িও ফিরে যেতে পারবো না। এক কাজ করি, এখানে মরে যাই। লোকটা সেখানে বসে আছে। বসে বসে ওই লোকটা চিন্তা করতেছে, আমি কি করব? তো বৈশা বৈশা চিন্তা করতেছে, না খায় না খায় তো মরেই যাবো, এত ভালো এখানে মরে যাই। এক পর্যায়ে যখন পরিবারের কাছে ফিরে যাব না, তারা বুঝতে পারবে তিনি কোথাও হয়তো মারা গেছে। ওই জামানা এটাই ছিল নিয়ম, অনেকদিন আর না আসলে পরিবার মনে করতো মারা গেছে। এখন তো আপনার ফোনের যুগ, কোনো না কোনো মাধ্যমে জানা যায় আপনি কোথায় আছেন না আছেন, জানা ফেলেন। ওই ব্যক্তি সেখানে বসা, হঠাৎ তার ঘুম এসে গেছে। ঘুম আসছে, একটু ঘুমের পর চোখ খুলছে। খোলার পর দেখে তার হারিয়ে যাওয়া বাহন ফিরে আসছে, খানা পানি অর্থ সহ তার বাহনটা তার সামনে উপস্থিত। তো 1 নাম্বার তওবা করা। তো ওই ব্যক্তি ঘুম থেকে উঠে দেখে তার হারিয়ে যাওয়া বাহন এটা ফিরে আসছে। হারিয়ে যাওয়া বাহন ফিরে আসছে, খানা পানি, তার সফরের যে সরঞ্জাম আছে এটাও ফিরে আসছে। ইকু লাগবে না, ইকু বন্ধ করে দেন ভাই, ইকু বন্ধ করে দেন ভাইয়া, ইকু বন্ধ করে দেন। তো দেখছে তার সফরের সরঞ্জাম সব ফিরে আসছে। একটু মন দিয়ে শোনেন, এই ব্যক্তিটা এখন কি পরিমাণ খুশি হয়। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে, অতিরিক্ত খুশি হওয়ার কারণে আল্লাহকে বলে
আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। খুশির কারণে মাথা ঠিক নয়, আল্লাহরে বলে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে কিন্তু এটা কইতে চাই, বলতে চাইছে যে আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। কিন্তু ওই যে খুশিতে কি যে বলতেছে, কয় মিয়া কি বলো, কি বলছি, তুমি তো এটা বলছো ভাই, খুশিতে যে কি বলছি বুঝতে পারিনি। সন্তান বিদেশ থেকে আসছে, আসার পর খুশিতে আপনি জড়ায় ধরে অনেক কিছু বলছেন। একটু পর ছেলে আপনার আম্মা আপনি এত কিছু বলছেন, কখন বাবা, আপনার মনে নাই? খুশিতে যে কি বলছি আমার মনে নেই। তাহলে কি শিখলাম? মাঝে মাঝে অতি খুশির কারণে মানুষ কি বলে ঠিক পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয়, কোন ব্যক্তি যদি তওবা করে ওই ব্যক্তির চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবায় আরো কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তওবা করলে আল্লাহ এত খুশি হয়। করবনি তওবা? কি পরিমাণ তওবা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই আমাদের নবীজির। যেই নবীর আগে পরে কোনো গুনাহ নাই, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেলি 70 বার, কোন বর্ণনায় 100 বার আল্লাহ রাসূল ডেলি তওবা করতেন। গুনাহ আছে নাকি? আরে কোন গুনাহ আছে? তাহলে গুনাহ নাই যার, তিনি ডেলি 70 বার, আরেক বর্ণনায় 100 বার তওবা করতেন যার কোনো গুনাহ নাই। আমরা কি করব? 1 লাখ বার করা উচিত। আমাদের তো গুনাহ শেষ নাই। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। আমিন। এই জন্য নিজের জীবনে একটা অভ্যাস করে নেবেন তওবা করা। আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, আল্লাহ তওবা করি, আল্লাহ তওবা করি, তওবা তওবা, আল্লাহ মাফ করে দেন, তওবা করতে, তওবা করি, এটা খালি বেশি বেশি বলবেন। এখন একটা কথা ভালো করে মন দিয়ে শুনেন, আল্লাহর হক আল্লাহ মাফ করবে 3 শর্তে, বান্দার হক আল্লাহ মাফ করবে 1 শর্তে। বলেন আল্লাহর হক মাফ হবে কয় শর্তে? বান্দার হক মাফ হবে কয় শর্তে? কিন্তু বান্দার হকের শর্তটা যদিও একটা, এটাই কঠিন। আল্লাহর হকের শর্ত যদিও 3টা, এটা সহজ। আল্লাহর হক মাফ করার 3 শর্তের 1 নাম্বার শর্ত আল ইকলাউ আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার আন নাদামু আলাল মাসিয়া, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3 নাম্বার আল আজমু বিল জাযম, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহটি আর করব না। 1 নাম্বার ফিরে আসলাম, 2 নাম্বার অনুতপ্ত হলাম, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করলাম আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। এই 3 শর্তে আল্লাহর হকের ক্ষেত্রে কোন গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রয়ে গেল বান্দার হক। বান্দার হক, বান্দার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। বান্দার হক, বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। কার হক? বান্দার হক। এবার আপনাদের মাঝে অনেকে বলবেন হুজুর আমরা আলহামদুলিল্লাহ বান্দার হক নষ্ট করি না। হয়তো আপনারা কারো টাকা মারেন না, কারো অর্থ মারেন না, কারো সম্পদ আত্মসাৎ করেন না, ঠিক তো? কিন্তু কারো গীবত করেন না, এমন আছে? গীবত করা বান্দার হক নষ্ট করা। কোন মানুষের যদি গীবত করেন আপনি, আপনি বান্দার হক নষ্ট করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন সাহাবীরা এক জায়গায় একটা দুর্গন্ধ পাইছে, দুর্গন্ধ। সাহাবীরা বললেন এত দুর্গন্ধ, পচা দুর্গন্ধ কোত্থেকে আসছে? فقال رسول الله صلى الله عليه وسلم هذه ريح الذين يبتغون المسلمين। সাহাবীগণ বললেন এটা এত দুর্গন্ধ কেন? কেমন দুর্গন্ধ? আমাদের নাকের মধ্যে আসছে পচা দুর্গন্ধ। নবীজি বলেন হাদিহি রিহুল্লাযীনা ইয়াগতাবুনাল মুসলিমিন, এটা হলো তাদের দুর্গন্ধ যারা মুসলমানদের গীবত করে,
ওই গীবতকারীদের দুর্গন্ধ আমরা নাকে পাইতেছি। অনেক সময় আমরা দুর্গন্ধ পাইলে কি বলি? সাপ মরা গন্ধ, বেজি মরা গন্ধ, বিলাই মরছে, কুকুর মরছে, খুঁজে দেখেন বিলাইও মরে নাই, কুকুরও মরে নাই, সাপও মরে নাই, বেজিও মরে নাই। তাহলে দুর্গন্ধ আসলো কোত্থেকে? নবী ওহীর মাধ্যমে জানছে গীবতের গন্ধ। হয়তো এই জামানায় কোনো গীবতের গন্ধ বাতাসে আসে, কিন্তু আমি আপনি জানি না এটা যে গীবতের গন্ধ। নবীজি ওই জামানা ওহীর মাধ্যমে জানছে এটা গীবতের গন্ধ। এই গীবতের দুর্গন্ধ এই এলাকা থেকে আপনি গীবত করবেন, আপনার দুর্গন্ধ চান্দিনা কুমিল্লা বাতাস নিয়ে যাবে। মানুষ বলবে কিসের দুর্গন্ধ? মানুষ জানবেও না এটা কচু এলাকার একজনের গীবতের দুর্গন্ধ। এই গীবতের দুর্গন্ধ। তো গীবত মানুষের হক নষ্ট করা। প্রিয় ভাইরা, কোন বান্দার হক নষ্টের মধ্যে এটা একটা গীবত করা। গীবত যদি করেন বান্দার হক নষ্ট করা, তাহলে আপনি যার গীবত করছেন তার কাছে মাপ চাইতে হবে, এছাড়া আল্লাহ মাফ করবে না, তওবা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাদরুনা মাল গীবা, সাহাবীরা তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যেটা তোমার ভাই এখানে থাকলে অপছন্দ করতো, এটাই গীবত। যেমন এই যে তিনি মনে করেন এখানে নাই, আমি তার ব্যাপারে কিছু বললাম, এমন একটা কথা বললাম যেটা তিনি এখানে থাকলে অপছন্দ করতো। হুজুর আপনি এমন একটা কথা বললেন আমার ব্যাপারে, এই যে আমি ওনার ব্যাপারে আপনাদেরকে এটা বললাম যেটা উনি নাই এখানে, থাকলে কষ্ট পাইতো। নবী বলেন এটাই গীবত। এক সাহাবী বললেন, ইন কানা ফি আখি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যার ব্যাপারে বিষয়টা বললাম সত্যি যদি তার মধ্যে অপরাধটা থাকে, এটাও কি গীবত? নবী বললেন, ইন কানা ফি আখি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তুমি যার ব্যাপারে বললা তার মধ্যে যদি দোষটা থাকে, এটাই তো তুমি গীবত করলা। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, তার মধ্যে যদি এই দোষটা না থাকে তাহলে তার ব্যাপারে তুমি অপবাদ দিলা। আমি যার ব্যাপারে গীবত করলাম, হয়তো গীবত না হয় অপবাদ। সত্যি যদি তিনি এই অপরাধটা করে তাহলে এটা গীবত, যদি তার মধ্যে অপরাধ নাই তার ব্যাপারে বানায় বানায় বললাম, এটার নাম অপবাদ। তাহলে গীবত মানুষের হক নষ্ট, অপবাদ এটাও বান্দার হক নষ্ট। আপনি যার ব্যাপারে অপবাদ দিচ্ছেন তিনি মাফ না করা পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। বলেন আল্লাহর হক কয় শর্তে মাফ? বান্দার হক কয় শর্ত? বলি এক, বান্দা মাফ করতে হবে। আমি গুনাহ থেকে ফিরে আসলাম, আমি গুনাহের উপর অনুতপ্ত, আমি ভবিষ্যতে গুনাহ আর করবো না। আল্লাহ বলেন যা মাফ করে দিলাম, যেহেতু আমার হক। আরেকটা হলো বান্দার হক, আল্লাহ বলে না আমি মাফ করবো কেন, এটা তো ওর হক, ওরে জিগাও মাফ করবে। আল্লাহ বান্দার হক যেটা, এটা আল্লাহ বলেন না তুমি মাফ চাও বান্দার কাছে। আমি আল্লাহ জুলুম করি না, আমার বান্দারটা যদি আমি মাফ করে দিই ওটা, ও বলবে আল্লাহ আমার গীবত করলো আপনি মাফ করলেন কেন? আমার যদি বলে আমি আল্লাহ তো জুলুম করি না, আমি কারো মধ্যে জুলুম করি না, আমি সবচেয়ে ইনসাফ করি, আমি সেই রব, যেহেতু তুমি আরেকজনের গীবত করছো তার কাছে মাফ চাবো। তাহলে আমরা ওয়াজে যেটা বুঝতে পারলাম, আল্লাহর হকের চেয়ে কঠিন হলো বান্দার হক। আমার রবের হক, রব তো ক্ষমাশীল, আমার রব এমনি উমনি এই বাহানায় ওই বাহানায় মাফ করে খালি বান্দাকে, যা মাফ করলাম মাফ করলাম মাফ করলাম, যা মাফ করলাম মাফ করলাম। আল্লাহ বান্দার হক না, ওর কাছে মাফ চায়। তাহলে এই গেল আমাদের আজকের প্রথম আলোচনা, তওবা করা গুনাহ মাফের 1 নাম্বার উপায়। গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। কি পাঠ করা? সহজ, সবাই কিছুক্ষণ পড়ি। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার যতবার পড়বেন ততবার গুনাহ মাফ হবে। এই যে আমরা 3 বার পড়লাম, কারেন্ট যাওয়ার পর প্রায় 10-12 বার পড়ছি আমরা, যতবার পড়ছি ততবার বিশ্বাস করেন আমাদের গুনাহ আল্লাহ মাফ করছে। কেউ যদি দাঁড়ায় বলেন হুজুর আমার কোনো গুনাহ নাই, আমিও পড়ছি 12 বার, আমার কি হবে? আল্লাহ আপনার গুনাহ নাই এজন্য 12 বার ইস্তেগফারের কারণে আল্লাহ আপনার 12টা মর্যাদা বাড়াবে।
শুধু আপনি বলবেন। আরো উপকার আছে। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফার করো, আল্লাহ অধিক ক্ষমাশীল, আল্লাহ মাফ করেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টির মতো রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, সম্পদ দিয়ে সাহায্য করবেন। ওয়া বানিনা, সন্তান দিয়ে সাহায্য করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমাদেরকে ক্ষেত খামার দিয়ে সাহায্য করবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, ক্ষেত খামারে পানি দেওয়ার জন্য নদী নালার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার করবে, আল্লাহ আমার গুনাহ, ইস্তিগফার করো। আল্লাহ আমার সন্তান লাগবে, ইস্তিগফার করো। আল্লাহ আমার সম্পদ লাগবে, ইস্তিগফার করো। আল্লাহ আমার জমি লাগবে, ইস্তিগফার করো। আল্লাহ আমার পানি লাগবে, ইস্তিগফার করো। আল্লাহর ওয়াদা, এটা কিন্তু কোরআনের আয়াত, হাদিস বলিনি, এটা আয়াত, আল্লাহর কথা, একদম কোরআন, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন ইস্তিগফার করো, ক্ষমা করব। ইস্তিগফার করো, রহমতের বৃষ্টি পাঠাবো। ইস্তিগফার করো, সম্পদ দিব। ইস্তিগফার করো, সন্তান দিব। ইস্তিগফার করো, ক্ষেত খামার দিব। ইস্তিগফার করো, ক্ষেত খামার তাজা রাখার জন্য পানির ব্যবস্থা করব। ইয়াকিন করতে হবে। তাহলে গুনাহ মাফের 1 নাম্বার উপায় তওবা, 2 নাম্বার ইস্তিগফার। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কি সুন্দর করে বলে দেখেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো অশ্লীল কর্ম করে ফেলে, আও যালামু আনফুসাহুম, গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ছি ছি আমি কি করলাম, অশ্লীল কাজ করে করার পর সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, কি করলাম, ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ, মাবুদ গো তুমি মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাই। শেষে আছে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এই গুনাহটা আর বারবার করে না। মাঝে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? গুনাহ মাফ আল্লাহ ছাড়া করেই কে? আমি আল্লাহই তো তোর গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। অশ্লীল কাজ করছে, গুনাহ করছে, আল্লাহরে স্মরণ করছে, ইস্তেগফার করছে, জেনে শুনে গুনাহটা আর করে না। আল্লাহ বলে, আমি আল্লাহ ছাড়া মাফ করবি বা কে? আমি তো তোর গুনাহ মাফ করি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কি বলছেন এখানে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনি বলেন, হে আমার ওই সমস্ত বান্দারা যারা নিজেদের উপর জুলুম করছে, ওই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এই আয়াতের পুরো অনুবাদ শোনানো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য প্রথম অংশটা, ইয়া ইবাদি বলছে, হে আমার বান্দারা। বলেন কি বলছে? সবাই বলেন তো। দুনিয়ার মানুষ 1 2 বার 3 বার 4 বার আমাদের কাছে অপরাধ করলে বলি, তুই আমার ছাত্র না, তুই আমার সন্তান না, তুই আমার কেউ না, তুই আমার ভাই না, যা, তুই আমার কেউ না, যা। আকাশ পরিমাণ গুনাহ করছে, মনে করেন আকাশ, এক বান্দা আকাশের চূড়া পরিমাণ গুনাহ করছে, অথবা এই পৃথিবীর স্তূপকৃত বালু আছে, এই রাশি রাশি বালু পরিমাণ গুনাহ করছে, আল্লাহ ওরেও বলছে আমার বান্দা। আমার বান্দা, দেখেন না কত মায়া করে, কি বলছে? আর আমরা 2 4 বার অপরাধ করলে কি বলি? আমার কেউ না, যা, ঘর থেকে বের করে, আমার সামনে আর মুখ দেখাবি না। আল্লাহ বলে, বান্দা তুমি আমার বান্দা, গুনাহ করছো, তুমি আমার বান্দা, মাফ চাও, মাফ চাও, নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার তওবা, 2 নাম্বার ইস্তেগফার, এই দুইটা একসাথে মিলাই এভাবে করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দুইটা একসাথে।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে তওবা হয়ে গেল, ইস্তেগফারও হয়ে গেল। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইস্তেগফার হয়ে গেল। ওয়া আতুবু ইলাইহি, তওবা হয়ে গেল। মনে থাকবেন ইনশাআল্লাহ। যদি পুরাটা না পারেন একটু তো পারবেন, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, একটু পারবেন ইনশাআল্লাহ। যদি বলেন হুজুর এই আরবিটাও পারবো না, সহজ বাংলা শিখাই দেন, বলেন আমার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করি। আবার আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করি। এই বাংলাটা বলা যাবে, তাহলে তওবাও হয়ে যাবে, ইস্তেগফার হয়ে যাবে। আল্লাহ তো আপনার ভাষা জানে, আল্লাহ আপনার মনের ভাষা বুঝে। আপনি কি বুঝাইতে চাইতেছেন? আল্লাহ আরবিটা পারতেছি না তো তাই বাংলায় বললাম, সমস্যা নাই। আপনার ইস্তেগফার তওবা দুটি আল্লাহ কবুল করুন। তাহলে গুনাহ মাফের দুইটা উপায় জানলাম, তওবা করা, ইস্তেগফার করা। 3 নাম্বার, এটা আমার সাথে যদি একটু বলেন তাহলে মনে থাকবে আর কি। বলেন ক্ষমা পাওয়ার আশায়, বারবার ক্ষমা চাওয়া। এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই। দেখেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দেন দেন, আল্লাহ মাফ করে দেন। আপনি সারা আমি কই যাবো, আল্লাহ মাফ করে দেন দেন, আল্লাহ দেন। অনেকক্ষণ বলছি, বুঝছেন, বলার পর একটু অফ রয়েছে, তো আমি আশাবাদী আল্লাহ মাফ করে দিছে। একটু বরাবর ভয়, আসলে মাফ করছি, তো আবার বলতেছি আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন। তিরমিজির হাদিসে আসছে 3540 নম্বর হাদিসে, ইয়া আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। বান্দা, তুমি যতবার ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো ততবার তোমাকে ক্ষমা করি। সুবহানাল্লাহ। কি বলছে বলেন তো? যতবার কিসের আশায় ডাকো? তাহলে বলেন তো আমাদের কতবার ক্ষমার আশায় ডাকা দরকার? বলে হিসাব ছাড়া। আল্লাহ তাআলা বলেন যতবার ডাকো। এখন আমরা জবাব দিব আল্লাহ তোমারে হিসাব ছাড়া ডাকবো, তুমিও হিসাব ছাড়া মাফ করো। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। 4 নাম্বার, আযান দেওয়া। এটা বলতে পারবেন একটু সবাই? বলেন কি দেওয়া? আযান দেওয়া। আযান দেওয়া 4 নাম্বার। আযান দিলে গুনাহ মাফ হয়। আবু দাউদের হাদিস 516 নম্বর হাদিস। 525 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাওতি। মুয়াজ্জিনের আযানের আওয়াজ যেই পরিমাণ যায় এই পরিমাণ তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতাবিন ওয়া ইয়াবিস। মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত শুষ্ক ভিজা জিনিসের উপর দিয়ে যায়, এই শুষ্ক ভিজা জিনিসগুলা কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আযান দিলে গুনাহ মাফ হয়। এই হলো 4 নাম্বার, বিশুদ্ধ উচ্চারণে আযান দেওয়া। সবাই আযান দেওয়ার চেষ্টা করবেন, শিখবেন আগে আযান বিশুদ্ধভাবে, পরে আযান দিবেন। হাদিসে আসছে কেউ যদি টানা 12 বছর আযান দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহুম্মা গফির লিল মুআজ্জিনিনা। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করে গেলাম পৃথিবীর যত মুয়াজ্জিন আছে আপনি সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের 4 নাম্বার উপায় কি? আযান দেওয়া। 5 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া। এই মাহফিল থেকে উঠে আপনার আজকে মনে হয়েছে যে না আমার গুনাহ মাফের দরকার। এটা মনে হওয়ার সাথে সাথে আপনি কি করছেন? আজকে মাহফিল থেকে গিয়ে ঘরে গিয়ে ওযু করছেন, ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ছেন এই নিয়তে আল্লাহ যেন আমারে মাফ করে। আপনার নামাজ শেষ আর সাথে সাথে বলছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ শেষ, গুনাহ শেষ। সুবহানাল্লাহ। আবু দাউদের 1521 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يذنب ذنبا। কোন বান্দার যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পর ফায়াতাওয়াদ্দু ফায়ুহসিনুল ওযুআ, সুন্দরভাবে ওযু করে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে, নামাজের পর ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই,
আল্লাহ মাফ চাই। নবী বলেন গফারাল্লাহু লাহু ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। 2 রাকাত নামাজ পড়লো, ক্ষমা প্রার্থনা করলো, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ, নামাজের পর ক্ষমা চাইছে, আল্লাহ মাফ করে দিল। এটা দেখেন, এটা আপনি আজকে এখনো পারেন। এই মসজিদ থেকে গেছেন, যাওয়ার পর যেখানে পারেন 2 রাকাত নামাজ পড়ে নিলেন। তাহলে 4 নাম্বার আযান, 5 নাম্বার কয় রাকাত নামাজ? গুনাহ মাফের 6 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নারী পুরুষ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা 516 নম্বর হাদিস, 526 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, হুজুর আমার একটা গুনাহ হয়ে গেছে, আমি কি করব এখন? ওই মুহূর্তে সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করো, রাতের কিছু অংশে তুমি নামাজ আদায় করো, নিশ্চয়ই পুণ্য পাপের কাজগুলাকে দূর করে দেয়, মিটিয়ে দেয়। এই আয়াতে পুণ্য দ্বারা 1 নম্বর উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ তার গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। পুণ্য পাপকে দূর করে দেয়, পুণ্য পাপকে দূর করে দেয়। আয়াতে পুণ্য দ্বারা 1 নম্বর উদ্দেশ্য কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। তো সাহাবী কথা শোনার পর বললেন, হুজুর এই যে আল্লাহ গুনাহ মাফ করে, আয়াতটি শুধু আমার জন্য? নবীজি বলেন, না, বাল লিজামিই উম্মতি কুল্লিহিম, কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতের জন্য আল্লাহর এই বিধান। সুবহানাল্লাহ। তাহলে 4 আযান দেওয়া, 5 2 রাকাত নামাজ পড়া, 6 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 জামাতের সাথে নামাজ পড়া। তাহলে 4 5 6 7টা মনে রাখেন। 4 আযান দেওয়া, 5 2 রাকাত নামাজ পড়া, 6 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 জামাতের সাথে নামাজ পড়া। বুখারীর হাদিস 2764 নম্বর হাদিস, 2764। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। আসার পর নবীজিকে বললেন, আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমি বড় পাপ করছি, আমারে শাস্তি দেন। নবীরে বলতেছে, আপনি আমারে শাস্তি দেন। নবীজি কিছু বললেন না, না বইলা নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পর ওই ব্যক্তিও নবীর সাথে নামাজ পড়ছে। নামাজের সালাম ফিরানোর পর তিনি বললেন, হুজুর আমার বিষয়টা একটু দেখবেন না? নবীজি বললেন, আহাদারতাস সালাতা মা'ানা, আচ্ছা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন, জি, আমি আপনার সাথে জামাতে নামাজ পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে জামাতে নামাজ পড়লা, তুমি নামাজের আগে আমার কাছে যে সমস্যাটা নিয়ে আসছো তোমারে শাস্তি দেওয়ার জন্য, জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার ওই অপরাধ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মনে থাকবে নি? তাহলে জামাতে নামাজ পড়া। হানাফি মাযহাব যারা আমরা ফলো করি, মাযহাব মানে মতামত, মতামত বলেন মাযহাব মানে কি? মতামত। কোরআন সুন্নাহর মতামত, এটাকে বলে মাযহাব, কোরআন সুন্নাহর মত। হানাফি মাযহাব মানে কার মত? ইমাম আবু হানিফার মত। হ্যাঁ, মানে হানাফি মাযহাব মানে কি শুধু ইমাম আবু হানিফার মত? এটা মনে রাখবেন, এই একটা বিষয় আমরা অনেকে জানি না। হানাফি মাযহাব মানে শুধু ইমাম আবু হানিফার মত না, ইমাম আবু হানিফা সহ তার অসংখ্য ছাত্রদের একটা পথের সমন্বয়ে এটা হলো হানাফি মাযহাব। অনেকে ভাবে হানাফি মাযহাব মানে শুধু ইমাম আবু হানিফার মত না। হানাফি মাযহাব মানে বিশাল বড় একটা দল আছে, এই দলের মতের সমন্বয় ঘটছে, সেটার নাম হানাফি মাযহাব। হানাফি কেন? ইমাম আবু হানিফার নামে এটার নাম হয়েছে হানাফি। এটা একটা সংকলন। সবাই আমার সাথে বলেন, বলেন মাযহাব, মাযহাব সংকলন, সংকলন বলেন। যেমন ভাবে বুখারী, বুখারী হাদিসের সংকলন, হাদিসের সংকলন, মুসলিম, মুসলিম হাদিসের সংকলন, তিরমিজি, তিরমিজি হাদিসের সংকলন, হাদিসের সংকলন। তেমনি ভাবে মাযহাব, মাযহাব কোরআন হাদিসের সংকলন, কোরআন হাদিসের সংকলন। হানাফি মাযহাব, হানাফি মাযহাব কোরআন হাদিসের সংকলন। শাফিঈ মাযহাব, শাফিঈ মাযহাব কোরআন হাদিসের সংকলন।
হাম্বলি মাযহাব, কোরআন হাদিসের সংকলন। মালিকি মাযহাব, কোরআন হাদিসের সংকলন। বলেন তো বুখারী আবিষ্কার না সংকলন? সংকলন কারে কয়? চলে আসা জিনিস সংকলন করা। আবিষ্কার কারে কয়? নতুন করে কিছু বানানো। তাহলে বুখারীর হাদিসগুলো ইমাম বুখারী কি বানাইছে না নবীর হাদিসগুলো লিখছে? তাহলে চলে আসা জিনিসকে আবিষ্কার করলো না সংকলন? হ্যাঁ, এই জন্য বুখারী শরীফ ইমাম বুখারী সংকলন করছে, আবিষ্কার না। হাদিসের সংকলন করছে হাদিসের ইমামগণ, আর মাযহাবের ইমামগণ মাযহাব মানে মতামত সংকলন করছে। মত মানে কোরআন হাদিস থেকে কি কি মাসালা বের হয়েছে এই মাসালাগুলো সংকলন করছে, এটাকে বলে মাযহাব। যেমন আমি আপনার একটা সংকলন বুঝাই, আমার দিকে তাকান। বিশুদ্ধ হাদিসে আছে এতটুকু বরাবর হাত উঠানো, তাকবীরে তাহরিমা বলি না আমরা, আল্লাহু আকবার বলে হাত বাঁধি শুরু তাকবীর। বিশুদ্ধ হাদিসে আছে এই বরাবর হাত উঠানো, দেখেন এই বরাবর, তাহলে এটাও বিশুদ্ধ হাদিস। বিশুদ্ধ হাদিসে আছে কাঁধ বরাবর হাত উঠানো, তাহলে বিশুদ্ধ হাদিসে আছে বুক বরাবর হাত উঠানো। বিশুদ্ধ হাদিসে আছে কাঁধ বরাবর হাত উঠানো। বিশুদ্ধ হাদিসে আছে কানের লতি বরাবর হাত উঠানো। বলেন তো হাত উঠানোর হাদিস কয়টা পাইলাম? এই বুক বরাবর হাত উঠানো, এটাও বিশুদ্ধ হাদিস। কাঁধ বরাবর হাত উঠানো, এটাও বিশুদ্ধ হাদিস। কান বরাবর হাত উঠানো, এটাও বিশুদ্ধ হাদিস। এবার ইমামগণ চিন্তা করলেন তিন হাদিস কিভাবে এটাকে সংকলন করা যায় যেন তিন হাদিসের উপর উম্মতের আমল হয়ে যায়। নবীর এক হাদিসের উপর আমল করলে সওয়াব যা হবে, তিন হাদিসের উপর আমল করলে সওয়াব তাই হবে। এবার ইমাম সাহেবরা কি করলেন? তারা একটা মত ব্যক্ত করলেন যে শোনো, এখানেও হাত উঠানোর হাদিস আছে, কাঁধ বরাবর হাত উঠানোর হাদিস আছে, কান বরাবর হাত উঠানোর হাদিস আছে। ওনারা এবার ইমাম সাহেবগণ কি বললেন? হানাফি মাযহাবের ইমামগণ বললেন কান বরাবর হাদিসের উপর আমল করলে হাতটা বুকের উপরে ওঠে, কাঁধের উপরে ওঠে, কান বরাবর ওঠে, এর মানে নবীর তিন হাদিসের উপর আমল হয়েছে। এটাই মাযহাব। এখন বলেন তো আপনারা নতুন কি পাইলেন এখানে? এই যে মাযহাবের একটা কথা বললাম, নতুন কি পাইছেন? বরং আপনারা জানলেন কি যে হুজুর আমরা এটা পাইলাম, হাদিস তিনটা আছে, বুক বরাবর, কাঁধ বরাবর, কান বরাবর। এবার আমরা এই তিন হাদিসের একটা সমাধান জানছি। হুজুর কি সমাধান? যে সমাধানটা হলো এই, কান বরাবর হাত উঠাইলে বুকের হাদিসের উপর আমল হয়, কাঁধের উপর আমল হয়, কানের উপর আমল হয়, নবীর তিন হাদিসের উপর আমল হয়। যদি শুধু কাঁধ বরাবর উপর হাত উঠান তাহলে দুই হাদিসের উপর আমল হয়, বুক এবং কাঁধ। যদি শুধু বুক বরাবর হাত উঠান এক হাদিসের উপর আমল হয়। কাঁধ বরাবর উঠান দুই হাদিসের উপর আমল হয়, কান বরাবর উপর তিন হাদিসের উপর আমল হয়। কেউ যদি বুক বরাবর উঠায় তার নামাজ হয়ে যাবে, কাঁধ বরাবর উঠায় নামাজ হয়ে যাবে, কান বরাবর উঠায় নামাজ হয়ে যাবে। তো মাযহাবের ইমামগণ তারা একটা সুন্দর সমাধান দিছে যে তিনটি হাদিস একই ব্যাপারে এমন একটা পদ্ধতি আমল যদি করি আমরা, তিন হাদিসের উপর আমল হয়। কয় কি? কয় নবীর তিন হাদিসের মধ্যে কান বরাবর হাদিসের আমলটা করো, তাহলে এটার উপর আমল হয়, কাদের উপর আমল হয়, কানের উপর আমল হয়, তিন হাদিস আমরা আমল করে ফেললাম। এখন আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, বুঝছেন কি কথা? এদিক তো মাযহাব। আপনাদেরকে মানুষ বুঝায় ইউটিউবে মাযহাব মানি না জানি কি। আজকে থেকে মনে রাখবেন, বলেন বুখারী আবিষ্কার না সংকলন? মাশাআল্লাহ। মাযহাব আবিষ্কার না সংকলন? কিন্তু এই যে তিন হাদিসের সংকলনের সমাধান দিলাম আপনাদেরকে, তিনটি হাদিসের একটা সংকলন আপনাদেরকে জানাইলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম মাযহাব এটা হলো সংকলন, এটা কোনো আবিষ্কার না। এই কথাটা সারা জীবন মনে রাখা। এটা প্রত্যেকে আসছে হানাফি মাযহাব। জামাতের সাথে নামাজ পড়া হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাতুন মুআক্কাদাতুন করিবাতুন ইলাল ওয়ুজুব। হানাফি ফিকহ অনুযায়ী জামাতে পুরুষের অংশগ্রহণ করা ওয়াজিবের কাছাকাছি আমল। হানাফি ফিকহ অনুযায়ী জামাতে নামাজ পড়া ওয়াজিবের কাছাকাছি আমল। এখন আপনারা বলবেন হুজুর আপনারা একটু আগে বললেন যে মাযহাবের ইমামগণ হাদিস আর কোরআন সামনে রেখে তারা একটা মত ব্যক্ত করে। আপনি যে কথাটা বললেন হানাফি মাযহাব অনুযায়ী পুরুষের জন্য জামাতে শরীক হওয়া ওয়াজিবের কাছাকাছি, দলিল দেন, ঠিক না? এখন এই হানাফি মাযহাবের যারা বলছে তাদের দলিল কি? তাদের দলিল হলো এক হাদিসে আছে, আল্লাহ নবী বলেন আমার মন চায় আযান দেওয়ার পর এক ব্যক্তির ইমাম বানাই, বানানোর পর তারে বলি তুমি আজকে নামাজ পড়াও। আমি নবী নামাজ পড়াবো না, আমি আগুন নিয়ে বাহিরে যাই, ওই মানুষের ঘরগুলা জ্বালায়া দেই, যেই মানুষগুলো আযান শোনার পরেও মসজিদে আসে নাই, আমি দেখবো কে কে আসে নাই, ওদের ঘরে আগুন জ্বালায়া দিই, তুমি নামাজ পড়াও।
শুধু দুই কারণে আগুন জ্বালাবো না, এক ওই ঘরে শিশু আছে, দুই ওই ঘরে নারী আছে, যদি না থাকতো আমি নবী আগুন জ্বালাই দিতাম। এখান থেকে কি বোঝা যায় দেখেন তো, পুরুষ নামাজ ঘরে পড়ে, নবী কিন্তু বলে নাই যে নামাজ পড়ে না, নবী বলছে যে নামাজে আসে না, মসজিদে আসে না, আজান শুই না, আমার মন চায় ওর ঘর বাড়ি জ্বালায় দিই। এখান থেকে হানাফি মাযহাবের ইমামগণ এই হাদিস গবেষণা করে বলেন যে আগুন জ্বালায়া দিবে নবীজি নামাজে না গেলে, তার মানে এটা গুরুত্বপূর্ণ। এজন্য বলে ওয়াজিবের কাছাকাছি গুরুত্বপূর্ণ ইবাদত জামাতে পুরুষ অংশগ্রহণ করা। সবাই চুপ হয়ে গেছে, কারণ অধিকাংশই জামাতেই নামাজ পড়ে, ঠিক না? আমাদের নামাজ পড়েন তো সবাই। হুজুর আমরাই ভালো আছি, আরেক দল আছে এখানে, ওরা বলে আমরা ভালো, হুজুর আমরা জামাতেও পড়ি না, একাও পড়ি না, এজন্য আমরা কিছু বলিও না। জামাতেও পড়ি না, একাও পড়ি না, এজন্য আমরা ভালো আছি। পায়ে ধরে বলি নামাজ পড়ি, মঞ্চে আসেন পায়ে ধরি নামাজ পড়ি, নামাজ ছেড়েন, নামাজ ছেড়েন না, নামাজ ছেড়েন না। সারা জীবন একটা জিনিসের সাথে আপনি পুরো একদম আজমবির জজমদির প্রতিজ্ঞা করেন, সারা দুনিয়ারে জানায় দেন, শোনো আমার নামাজ একদিকে, দুনিয়া একদিকে, সারা দুনিয়ারে জানায় দেন। হঠাৎ আপনার বলবে দোস্ত আজকে আমার বিয়ে যাবি না, আপনি বলবেন অবশ্যই যাবো। তোমার বিয়েতে গেলে নামাজ ঠিক থাকবে তো? আবার ভাই এটা কেমন কথা বললি? না এই যে ভাই আমার নামাজ জানে ঠিক আছে, আমি সেনে যাবো, তোমার নামাজ ঠিক থাকবে না। কারণ বরযাত্রী হয়ে গেলে অনেক সময় নামাজ হয় না, আমি কিন্তু এরকম বরযাত্রী হবো না, আমার নামাজ পড়াই বুঝলে সেটা বলে। জোহরের সময় যদি হাইস চলতে থাকে, যেখানে জোহরের সময় হবে সেখানে তোমরা হাইস থামাবা, আমার জোহর পড়ার সুযোগ করে দিতে হবে। যদি এই শর্ত দাও আমি তোমার বিয়েতে যাবো না, আমি যাবো না। বলবে দোস্ত আমি না তোর ছোট্টকালের বন্ধু, বলবেন তুমি আমার ছোট্টকালের বন্ধু ছিলা, এখনো আছো, ভবিষ্যতেও থাকবা, বাকি দোস্ত নামাজের সাথে আমি কাউরে আর এখন আপোষ করি না। আমার নামাজে আমার দোস্ত আরেক দিকে, তুমি আমার দোস্ত এইদিকে, আমার নামাজ হলো একদম সবার উপরে, পরে আমার দুনিয়া। আপনি সবাই বলে দেন, আপনারা ফোন দিবে ইমার্জেন্সি কাজ আছে, বলবেন আমারও একটা ইমার্জেন্সি কাজ আছে, আমি এটা করে রাখি, একটু নামাজটা পড়ি, বলবে আরে নামাজ তো পরে পড়বি, বলবি না কামটাও তো পরে করা যায়, মনে থাকবে না? তাহলে নামাজ একটা কাজের সাথে বাস দৃঢ় প্রতিজ্ঞা করেন যে আমার নামাজ একদিকে, দুনিয়া একদিকে। আল্লাহ আমাদেরকে নামাজের পাবন্দি করার তৌফিক দান করেন। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ, নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, 5 বার গোসল করার পর তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন হুজুর না, কোনো ময়লা থাকবে না। নবীজি বললেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কোন ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেন। মা বোনরা ভালো করে শুনেন, রান্নার অজুহাতে আমাদের ম্যাক্সিমাম মা বোনরা আসরের নামাজ দেরি করে। রান্নার অজুহাতে আসরের নামাজ দেরি করে। কিভাবে করে দেখেন, মিলিয়ে দেখেন। রান্না করতে থাকে, জাল দিতে থাকে, জাল দিতে থাকে, যেই সূর্যটা হলুদ হবে হবে মেয়েটারে ডাক দেয়, এদিকে তুই একটু জাল দে, চুলার মধ্যে আগুন দে, আমি একটু নামাজটা বলি। আবু দাউদের 513 নম্বর হাদিসে আসছে তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। ইচ্ছাকৃতভাবে যারা আসরের নামাজ বিলম্ব করে, হলুদ করে সূর্যটাকে হলুদ বানায় আসর পরে ইচ্ছা করে যারা, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। ইচ্ছা করে। একটা হলো অনিচ্ছা, যেমন আপনি কচুয়া থেকে ঢাকা রওনা করছেন, এখন আপনার পথিমধ্যে আসরের সময় হয়েছে, আশেপাশে কোনো মসজিদ নেই, রাস্তায় গাড়ি জ্যামে পড়ে আছে, কোনো পানির ব্যবস্থাও নাই আশেপাশে, তখন কি করবেন? যদি দেখেন জ্যাম আগামী 5-7 মিনিট ছাড়বে না, তাইমুম করে নামাজ পড়ে ফেলেন।
এমন করে সালাত করে আমাকে আপনি চেষ্টা করতেছেন আপনাদের নামাজটা পড়বো ইতিমধ্যে সূর্য হলুদ হয়েছে, সেক্ষেত্রে আপনি এক জায়গায় মসজিদ পাইছেন, নামাজ পড়ে ফেলছেন, এটা আপনি মুনাফিকের খাতায় পড়বেন না, কারণ আপনি জ্যামের কারণে প্রচুর চেষ্টা ছিল নামাজ পড়ার, এটা আপনার ওজোর ছিল। কিন্তু ওজোর ছাড়া খুদাই এই শহীদ মিনারের সামনে বৈশা বৈশা আপনি মোবাইল টিপতেছেন আর নামাজ পড়েন নাই নাকি? এটা তো মিনার মনে হইতেছে, যদিও এটারে শহীদ বলা আমার উচিত হয়নি। তো না মানে এটা শহীদ নাকি, আর এটা কি শহীদ? তো এটার আমি শহীদ বললাম, এটা বললাম শহীদ, বাসকে শহীদ বললাম, বুঝলো? এই জন্য বললাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, খাঁটি শহীদরে শহীদ বলার তৌফিক দান করেন, আজাইরা জায়গায় শহীদ নামক পবিত্র শব্দ লাগানো থেকে হেফাজত করেন। আজকে আমি অজায়গায় শহীদ বলার কারণে আল্লাহ আমারে মাফ করে দেন। তো বলছিলাম 7 নাম্বারটা মনে আসেনি, গুনাহ মাফের উপায় নামাজ পড়া জামাতের সাথে। তাহলে 4 আজান দেওয়া, 5 2 রাকাত নামাজ পড়া, 6 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 জামাতের সাথে নামাজ পড়া। 8 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী আপনি বলেন তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। বলেন তো আল্লাহরে পাইতে চাইলে কার অনুসরণ করতে হবে? আমাদের দেশ সহ সারা দুনিয়াতে এখন আরেক দল বাইরেছে যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। হাদিস না মানা মানে আল্লাহ নবীরে না মানা। আমাদের দেশে একদল লোক আছে এখন, তারা কোরআন মানে, হাদিস মানে না, এদেরকে বলে আহলে কোরআন। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, আমি আল্লাহরে পাইতে চাইলে নবীর অনুসরণ করো। এখন আমার নবীর অনুসরণ কেমনে করবেন? আমার নবী যা বলে তা মানবেন, যা থেকে নিষেধ করে তা থেকে বাঁচবেন। আমার নবীর আদেশ নিষেধকেই তো হাদিস বলা হয়। আমার নবীর আদেশ নিষেধকে কি বলা হয়? তা আপনি যদি হাদিসে না মানেন তো আমার নবীরে মানবেন কেমনে? এদেরকে বলে আহলে কোরআন। কি বলে? আহলে কোরআন। এরা কোরআন মানে কি মানে না, হাদিস মানে না। এই জাতীয় লোকদের থেকে সাবধান থাকবেন। এই মোবাইল যারা চালান, স্মার্টফোন, আপনারে ওরা মেসেঞ্জারে দাওয়াত দিবে, আপনারে ওরা মেসেঞ্জারে দাওয়াত দিবে, আপনারে ওরা ইন্টারনেটে মোবাইলে দাওয়াত দিবে, রাতে একা একা আপনারে দাওয়াত দিবে। দাওয়াত দিতে 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 আপনারে বেনামাজি বানাবে। মনে রেখেন, বেনামাজি বানাবে কেমনে জানেননি? হঠাৎ একদিন আপনারে বলবে, ভাই কোথায় ছিলেন এতক্ষণ? আপনি কিন্তু এদের সদস্য হয়ে গেছেন। বলবেন নামাজ পড়ছি। নামাজ কেমনে পড়ছেন? তো বলবেন রুকু সেজদা করছি। কেমনে? এইভাবে। বলবে আপনি এইভাবে রুকু সেজদা করছেন? বলবেন হ্যাঁ। রুকুর কথা আছে, সেজদার কথা আছে কোরআনে, কিন্তু কেমনে করবেন এটা তো কোরআনে নাই। সূরা হজের 77 নম্বর আয়াতে আছে, ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সেজদা করো। তাহলে রুকু সেজদার কথা কোরআনে আছে, কিন্তু কেমনে করবেন এটা কোরআনের কোনো আয়াতে নাই। এটা আছে কোথায়? হাদিসে। এবার ওই লোক আপনারে বলবে, যেহেতু কোরআনে ডাইরেক্ট নাই, কেমনে রুকু করার কথা, বাস আপনি একটু ধ্যান খেল করলে ইবাদত হয়ে যাবে। এবার আসেন, ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহর কয় রাকাত ফরজ? 4 রাকাত। আসর কয় রাকাত? 4 রাকাত। মাগরিব ফরজ কয় রাকাত? 3 রাকাত। এশা ফরজ কয় রাকাত? 4 রাকাত। কোরআনে আছে নামাজ পড়ো, তাই নামাজ পড়া ফরজ, কিন্তু কয় রাকাত ফজর এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, তাই যোহর পড়া ফরজ, তো যোহর কয় রাকাত ফরজ এটা কোরআনে নাই। এটা আছে কোরআনের ব্যাখ্যা হাদিসে। আসর নামাজ পড়া ফরজ এটা কোরআনে আছে, কিন্তু আসর 4 রাকাত এটা আছে কোরআনের ব্যাখ্যা হাদিসে। মাগরিব পড়ো এটা কোরআনে আছে যে মাগরিবের সময়ের কথা, তো মাগরিব 3 রাকাত পড়া ফরজ এটা আছে হাদিসে। এশার নামাজ পড়া ফরজ এটা কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়, তো এশার নামাজ 4 রাকাত ফরজ এটা আছে হাদিসে। তাহলে বলেন 2 রাকাত নামাজ পড়তে হলে শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? তাহলে জালেম কেমনে কয় আমি হাদিস মানি না, শুধু কোরআন মানে? বলেন শুধু কোরআন নাই না 2 রাকাত নামাজ পড়া সম্ভব নাকি কোরআনের ব্যাখ্যা মাত্র? কোরআনের ব্যাখ্যার নাম কি? হাদিস। এই তো মাশাআল্লাহ বুঝে আসছে। তাহলে কোন ধান্দাবাজ যদি আপনাদেরকে দাওয়াত দেয়, ভাই এই হাদিস এগুলো মানা দরকার না, এগুলো হুজুরদের বানানো কথা, এগুলো বলবে আপনি বলবেন ভাইয়া 2 রাকাত নামাজ আপনি শুধু কোরআনের আয়াত দিয়ে আমাদের দেখান। যদি বলে ভাই এত পেশায় না, আপনি বলবেন না ভাই 2 রাকাত নামাজ 2 রাকাতই পড়বো আমি, এটা কোরআনের কোন জায়গায় আছে আপনি আমাদের দেখান। তখন আপনি বলবেন আমি যেটা বুঝি
2 রাকাত নামাজ যে পড়তে হবে এটা আছে কোরআনের ব্যাখ্যা হাদিসে, তাই কোরআনও মানতে হবে, কোরআনের ব্যাখ্যা হাদিসও মানতে হবে। কেউ যদি শুধু কোরআন মানে হাদিস না মানে, কেউ যদি শুধু হাদিস মানে কোরআন না মানে, নিঃসন্দেহে সে কাফের হয়ে যায়। এবার আসেন আপনাদেরকে সহজ একটা বিষয় বুঝাই। যেই ব্যক্তি বলে কোরআন মানি হাদিস মানি না, ওই ব্যক্তির প্রশ্ন করবেন, কোরআন যে আল্লাহর বাণী এটা আপনার কে কইছে? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এটা আপনাদের কে জানাইছে? মাশাআল্লাহ, এই তো জবাব দিয়ে দিয়েছেন। বলেন কোরআন যে আল্লাহর বাণী কে জানাইছে? রাসূলের বাণী কি বলে? হাদিস। হাদিস মানে তাহলে কোরআন কার বাণী? আল্লাহ। কে বলছে? রাসূলের বাণী কি বলে? হাদিস। তো কোরআন যে আল্লাহর বাণী এটাও তো আমরা শিওর হইলাম হাদিস দিয়ে। তোকাবাজদেরকে আটকাইতে পারবেন না ইনশাআল্লাহ? যদি আপনারা খালি দাওয়াত দিয়ে কোনো বলবেন থামো, তুমি শুধু কি মানো কোরআন, কি মানো না হাদিস মানি না, তখন আপনি বলবেন কোরআন যে আল্লাহর বাণী এটা তোমার কি কইছে? না ওরে বলবে, ও তো আপনার কথা বুঝে ফেলবে, বলবে কি না, কারণ ওরা তো সদস্য, বুঝে ফেলবে। তখন ও বুঝবে যে আপনি আমার মতো কোন লোকের সন্ধানে আসেন, আমার সাথে চলেন, তখন বলবে বুঝছি আরিফ বিন হাবিবের কথা শুনছেন। আপনি বলবেন না, মনে করো আরিফ বিন হাবিব বলে নাই, তুমি বলো আমারে কোরআন যে আল্লাহর বাণী, মনে করো পৃথিবীর কেউ বলে নাই, তুমি বলো, কই পেয়েছি এটা? চুপ হয়ে যায়। আপনি বলবেন ভাইয়া কোরআন আল্লাহর বাণী এটা তো আমরা জানছি নবীর মাধ্যমে, অতএব কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। হাদিস ছাড়া কোরআন, কোরআন ছাড়া হাদিস, কোনটা না দোনোটাই মানতে হবে। একটা অমান্য করলে কাফের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি 8 নম্বর গুনাহ মাফের উপায়, নবীরে অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। নবীর অনুসরণ, নবীর আদেশ, নবীর নিষেধ গুলা মানা। নবীর আদেশ নিষেধ কই পাবো? হাদিসে পাবো। অতএব কোরআনও মানবো, হাদিসও মানবো। 9 নাম্বার, একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবেন, তাহলে আল্লাহ গুনাহটা ওই ভালো কাজের কারণে গুনাহটা মাফ করে দিবে। এজন্য অনেক চালাক আছে আমার শ্রোতাদের মধ্যে, হেরা আবার কি করবো, এখান থেকে উঠে গিয়া খালি খারাপ কাজ করব আর ভালো কাজ করবো না। আমি কি বলছি খারাপ কাজ কইরা ভালো কাজ করবেন না, বলছি হইলে। গুনাহ কইরা ভালো কাজ না, হইলে ভালো কাজ। বাংলাটা মনে রাখবেন, বলেন গুনাহ হয়ে গেলে, বলেন সাথে সাথে ভালো কাজ। একবারও কিন্তু আমি বলি নাই গুনাহ করে ফেললে। মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমানের গুনাহ হইতে পারে। হ্যাঁ, ভুলে গুনাহ হইতে পারে, গুনাহ হয়ে গেলে ভালো কাজ। তিরমিজির হাদিস 1987 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। মুআজ, একটি গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করবা, এই ভালো কাজ তোমার গুনাহটাকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। 10 নাম্বার, আল্লাহর জিকিরের মজলিসে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। এই যে আপনারা যেখানে বসে, এটা জিকিরের মজলিস। বুখারীর 6408 নম্বর হাদিস অনুযায়ী এই মজলিসটাকে ফেরেশতারা চারপাশ থেকে বেষ্টন করে এই মুহূর্তে আল্লাহর আসমান পর্যন্ত আছে। ফেরেশতাদের সাথে আল্লাহ কথোপকথন করে শেষে আল্লাহ বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। এই যে সর্বশেষ যিনি আসছেন, আপনিও বসেন, আল্লাহ আপনারও মাফ করে দিবে, বসেন, বসে যান ইনশাআল্লাহ। এই ওনার ব্যাপারে একটা হাদিস বলি, উনি যে শেষে আসছে, এক ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আপনি সবাইরে মাফ করবেন। শেষে তো এক লোক এই জায়গায় আসছে চিপস খাইতে খাইতে, শুনেন না, এদিক থেকে আমার আল্লাহ বলে, এই মজলিসে যারা বসে তারা এত দামি, তাদের পিছনে এসে যারা বসে ওদেরকেও আমি মাফ করে দেব। সেজন্য ওনারা আমি তাড়াতাড়ি বসাইছি। দেখছেন আমার আল্লাহ কত মহান। অথচ আমরা কত কষ্ট করে এতক্ষণ বয়ান শুনছি, আমরাও মাফ করে, আবার এই বেটা মাত্র আইছে, আল্লাহ কয় আমি রহমান, ওরেও মাফ করে দিচ্ছি। তাহলে জিকিরের মজলিসে বসা এলো 10 নাম্বার। এই জন্য দেখেন কোন মাহফিল, মনে করেন মাহফিলের পাশ দিয়ে যদি কখনো যান, বাদাম খাইতেছেন, কথার কথা, অনেকে অনেক সময় কি করে মানুষের তাড়ায় দেয়, ওইদিক দিয়ে খান। আমি কই ভাই ওই বাদাম ওলারেও বসাই দেন, বাদাম খাইতেছে বসাই দেন, কেন বসান? এই মানুষগুলার কারণে আল্লাহ ওরেও মাফ করে দিবে, বসান। তো শেষের দিকে যারা আসে, আপনারা আবার করবেন যে এটা কোনো কথা, হুজুর আমরা এতক্ষণ বয়ে রইলাম আর এরা শেষে আসছে। এটা আমার রহমান, আমার রব, আমার রব হলেন রহমান, আমার রব এত রহমান, এত দয়ালু। রব খালি বান্দারে মাফ করার বাহানা খুঁজে, যে আমার বান্দারে কোন বাহানায় আমি মাফ করবো। এলো 10 নাম্বার, জিকিরের মজলিসে বসা।
11 নাম্বার আল্লাহর জিকির করা, 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। জিকির করলেও গুনাহ মাফ করে দেয় আল্লাহ। সূরা আহজাবের 41 নম্বর আয়াত আছে, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি পরিমাণে আল্লাহ জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করো। বুখারীর বর্ণনা 1339 নম্বর হাদিস। ফরজ নামাজের পর কেউ যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 99 বার হয়েছে, হওয়ার পর 100তম বারে যদি এটা বলে, ভাই বসো বসো, আল্লাহ মাফ করবে, বসো বসো, এ ওদেরকে বসায় দেয়, বসো বসো, বসায় দেয়, একটা বসায় দেয়, সুন্দর করে বসায় দেয়, সুন্দর মতো বসো বসো, তোমরাও বসো। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওদেরকে বলেন তোমাদেরকে আল্লাহ মাফ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 99 বার হওয়ার পর 100তম বারে এটা বলা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100তম বারে যদি কেউ পড়ে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শর্ত আছে, মনে আছে যে শর্ত না, আল্লাহর হকের গুনাহগুলো আল্লাহ মাফ করে, কিন্তু বান্দার হকটা বান্দার কাছে মাফ চাইতে হবে। 100 বার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, 100 বার, বুখারীর 6405 নম্বর হাদিস আছে, কেউ যদি 100 বার শুধু এতটুকু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস 100 বার পড়ে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো গুনাহ মাফের 11টা উপায় বললাম, আমি আবার বলি। 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, 4 নাম্বার মনে আসেনি আযান দেওয়া, 5 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 6 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 7 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া, 8 নাম্বার নবীর অনুসরণ করা, 9 নাম্বার গুনাহ হয়ে গেলে ভালো কাজ করা, 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। এলাকায় যারা আছেন আপনারা মুসল্লি, যারা নিয়মিত নামাজ পড়েন, আপনাদেরকে একটা দায়িত্ব দিয়েছি, এলাকায় যেই ছেলেগুলা একটু নামাজ কম পড়ে, পায়ে দইরা, হাতে দইরা, মাথায় মোছা দিয়া এগুলারে মসজিদে নিয়ে এলেন, পারবেন না ইনশাআল্লাহ? ধমক দিয়েন না। যেই ব্যক্তি 2 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের একটা অভ্যাস, অনেক সময় 2 ওয়াক্ত যে পড়ে এর কি কই জানেননি, মাত্র 2 ওয়াক্ত বড় কাম হইব না, বাকি 3 ওয়াক্ত কে পড়বো, এটা না বইলে কি বলবেন জানেন? মাশাআল্লাহ বাবা তুমি 2 ওয়াক্ত বড়, আলহামদুলিল্লাহ, এত ভালো লাগে 2 ওয়াক্ত তুমি নামাজে আসো, আরেক ওয়াক্ত বাড়ানো যায় না, এমনি দাওয়াত দিবেন। এই ব্যক্তির 3 ওয়াক্ত আল্লাহ বানান। 3 ওয়াক্ত যখন আসবে হাতে পায়ে ধরবেন, আল্লাহর এক বান্দারে নামাজি বানানোর জন্য তার পায়ে ধরলে আল্লাহ আপনার দুনিয়াতেও বড় করবে, আখিরাতেও বড় করবে। সমস্যা নেই, বলবেন বাবা সোনা জাদু যা পারেন কে বলবেন, আসো প্রয়োজনে 1 কাপ চা খাওয়াবেন, জানমাল খরচ করেন, কথা কথা আসো 1 কাপ চা দিই, এটা বললে মসজিদের সামনে নিয়ে যাবেন। মসজিদের সামনে চায়ের দোকানটা আছে, এখানে বসাইবেন, ভাই চা দেন, জামাতের আছে 20 মিনিট, চা পান করে বলবেন আলহামদুলিল্লাহ কেমন হয়েছে, নামাজের তো সময় হয়ে গেল, কি করা, ভাই বিপিলটা রাখেন, নামাজে যেমন সামনে। ও কি করবে জানেন, ওই যে চা পান করাইছেন না, লজ্জায় হইলো আপনার সাথে চলে যাবে। মসজিদের সামনে আইছি, উনি জামাতে যাবে, আমি দেখবেন আল্লাহর বান্দা চলে যাবে। আরে ভাই কৌশলে নেন না, এমনও তো হতে পারে ওর এই যাওয়াটা যে যাবে আর ওরে আপনি ফিরাতে পারবেন না, এমনও হতে পারে ওর এই যাওয়া আল্লাহ সারা জীবনের যাওয়া হিসেবে কবুল করবে। বুঝে এসে যাবে যে আজকে যদি এরকম বুঝা, সেই লোকটা মনে হয় আমারে মসজিদে আনার জন্য চা খাওয়াইছে, মনে হয় একটা মানুষ আমার চাপান করা মসজিদে আনলো, আল্লাহ ওয়াদা করলাম আর আমি জামাত ছাড়বো না। 4 ওয়াক্ত ওয়ালা নামাজিরে 5 ওয়াক্ত ওয়ালা বানানোর চেষ্টা করেন। 5 ওয়াক্তর 1 ওয়াক্ত ফজরে আসে না। একদিন বলবেন ভাইজান আপনি 4 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, আমাকে এত ভালো লাগে, ফজরে সম্ভবত কোনো উজরের কারণে আসেন না, মানে আপনি এমনি বললেন আপনি অনেক সমস্যা আছে মনে হয়, এটা বলে টইলে বলবেন, আপনার ফোন নাম্বারটা আমাদের দেন,
আমি ফজরের সময় আপনার ফোন দিব, যদি আপনার কষ্ট হয়, হয়তো আপনি অ্যালার্মে উঠতে পারেন না, মাইকের আওয়াজ যায় না, আপনি যদি কিছু মনে না করেন আপনি আমি ফোন দিব, ফোন নাম্বারটা দেন। আর আপনি যদি আমার অনুমতি দেন আপনার ঘরের সামনে গিয়ে আমি আপনাকে ডাক দিব, যদি কষ্ট না পান। এই ব্যক্তির এরকম 2-3 দিন বলেন, লোকটা মাথায় আনবে। একটা লোক আমার নামাজি বানানোর জন্য এত চেষ্টা, সে তো আমার সম্পত্তি নিতে চায় না, সে তো আমার নামাজি বানাইতে চায়। 1-2 দিন বলেন, আইসা বলবে, সত্যি আইসা বলবে। এইভাবে মানুষের মসজিদ থেকে বাইর করে দিয়ে জানেন। আমাদের সমাজে এক আজীব সমস্যা, লাইলাতুল বারাআত, শবে বরাত। লাইলাতুল বারাআতের ইবাদত করলে আল্লাহ ওই রাতে যে গুনাহ মাফ করে, এই ব্যাপারে বিশুদ্ধ হাদিস আছে। হ্যাঁ, মানুষের ডাইকা মসজিদে নেওয়া ওই রাতে, ঠিক আছে, এটা জরুরি না, ডাকতে হবে না। তো আমার কথা, কেউ যদি নিজে থেকে মসজিদে যায়, ওই রাত্রে ওরা একটা দাওয়াত দেন যে ভাই আজকে যেহেতু আসছো, শুরু করে দাও। হুজুর কি শুরু করবো? শুরু করে দাও। হুজুর কি শুরু করে দাও? কুয়েত না এখন। হুজুর কি, তুমি যে আজকে মসজিদে আসছো, কালকে থেকে আইসো। এই যে আসলা, আইসো, আর এরকম হইলাম, তুমি কালকে থেকে আইসো, এরকম একটু বুঝান না। হইতে পারে এই বুঝানোতে সারা জিন্দগির জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়। আমরা মানুষের শুধু দূরে ঢেলে দিই, কাছে আনা দরকার। মনে থাকবে তো ইনশাল্লাহ। এবার সর্বশেষ মাইক ম্যানরা কই, আপনারা নামাজ পড়েন তো 5 ওয়াক্ত? আপনার তো আলহামদুলিল্লাহ পড়েন, বোঝা যায়। আপনার যে পার্টনার গুলা, ওরা পড়েনি? না পড়েনি। আপনি মাছ আশেপাশে দেবী আছে, দইরা একদম পড়াইবেন, বলবেন কাজও করতে হবে, নামাজও করতে হবে। আমি সব মাহফিলে অন্য বিষয়ে বয়ান করলো, সর্বশেষ মাইক ম্যানদেরকে এটা বলে যাই, যে কোনো জায়গায় আপনার দায়িত্ব, আপনিও নামাজ পড়বেন, আপনার পাশে যারা আছে ওদেরকে নামাজি বানাবেন। আপনার এই ব্যবসাটা আল্লাহ জান্নাতে নেওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক দান। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।